সোমবার অস্ট্রেলিয়ার পার্লামেন্টে কালো বোরকা পরে উপস্থিত হন দেশটির কট্টর ডানপন্থী সিনেটর পলিন হ্যানসন। তাও প্রথমবার নয়, নিজের রাজনৈতিক কর্মজীবনে দ্বিতীয়বার এমনটা ঘটান তিনি। বার্তা সংস্থা রয়টার্সের খবর, প্রকাশ্যে বোরকা সহ মুখ ঢাকা সব ধরনের পোশাক নিষিদ্ধে পার্লামেন্টের উচ্চকক্ষ সিনেটে একটি বিল উপস্থাপন করতে চেয়েছিলেন হ্যানসন। অনুমতি না পেয়ে প্রতিবাদ জানাতে কিছুক্ষণ পর নিজেই বোরকা পরে সিনেটে প্রবেশ করেন তিনি। পোশাক বদলের নির্দেশ দেয়া হলেও তা অমান্য করায় স্থগিত হয় শুনানি। এ ঘটনায় জাতিবিদ্বেষের অভিযোগে ক্ষুব্ধ হয়ে ওঠেন মুসলিম সহ অন্যান্য আইন প্রণেতারা। Dress code might be a choice of the senators, but racism should not be the choice of the Senate. This is a racist senator displaying blatant racism and Islamophobia, President. She is disrespecting a faith. She is disrespecting the Muslims out there, Muslim Australians. It's absolutely unconstitutional. This needs to be dealt with immediately before we proceed. It is a shame. I ask that you rule on her bringing a prop into the Senate. It is not her normal dress code, Deputy President. It is clearly a prop to make a political statement. If I was to wear a Greens t-shirt in here or a Fremantle Dockers shirt or whatever, I would get shown the door. এর আগে 2017 সালেও দেশ জুড়ে বোরকা নিষিদ্ধের দাবিতে পার্লামেন্টে বোরকা পরেছিলেন কুইন্সল্যান্ডের এই সিনেটর। এশীয় অভিবাসী ও আশ্রয় প্রার্থীদের বিরুদ্ধে কট্টর অবস্থানকে পুঁজি করে 90-এর দশকে রাজনীতিতে সাফল্য কুড়াতে শুরু করেন তিনি। পার্লামেন্টে পদ পাওয়ার পর থেকেই প্রচারণা চালাতে শুরু করেন মুসলিমদের পোশাকের বিরুদ্ধে। তার এ আচরণে ক্ষোভ ছড়িয়ে পড়েছে অস্ট্রেলিয়ার সাধারণ মানুষের মধ্যেও। সিডনির বাসিন্দারা বলছেন, নিজের মত প্রকাশের অধিকার থাকলেও অত্যন্ত অসম্মানজনক পথ বেছে নিয়েছেন সিনেটর পলিন হ্যানসন। I think she's a dreadful woman. She's always tapping into the worst things that Australians can do, and she's just an exhibitionist. And as far as that stunt she pulled, free speech can be offensive. Both can exist at the same time. She's got every right to do that, but I think it's stupid and it's disrespectful at the same time. তুমুল সমালোচনার মধ্যেই রাজনৈতিক স্বার্থ চরিতার্থে বোরকা পরায় মঙ্গলবার পলিন হ্যানসনকে 7 কর্মদিবসের জন্য পার্লামেন্টে নিষিদ্ধ ঘোষণা করে অস্ট্রেলিয়ার সিনেট। তবে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হলেও নিজ অবস্থানে অনড় 71 বছর বয়সী এই রাজনীতিবিদ। My position on banning the burqa, and I still stand strong by that. If they really believed in what they were saying, they didn't want to ban the burqa, yet they denied me the right to wear it on the floor of Parliament. There is no dress code on the floor of Parliament, yet I'm not allowed to wear it. পলিন হ্যানসনের দল ওয়ান নেশন পার্টির বিরুদ্ধেও 55-5 ভোটে নিন্দা প্রস্তাব পাশ হয়েছে পার্লামেন্টে। অস্ট্রেলিয়ায় ক্রমশ জাতীয়তাবাদী অনুভূতি ও অভিবাসন বিরোধী নীতি জোরদার হতে থাকার বিষয়টিকে পুঁজি করে সিনেটে আসন সম্প্রতি 2 থেকে বেড়ে 4 হয়েছে দলটির। জনমত জরিপেও বেড়েছে সমর্থন। নুজহাত কামাল, এখন বিশ্ব। এনজাইম ও অধিক ফেনা সমৃদ্ধ অরিক সিলভার ওয়াশ মাত্র 70 টাকায়।